হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে তালের মালপোয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই তালের মালপোয়া তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তালকে ছাড়িয়ে তালের কাতটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো লিকুইড দুধ রয়েছে, এখানে সুজি রয়েছে, চালের গুঁড়ো রয়েছে, এখানে চিনির গুঁড়ো রয়েছে, ময়দা রয়েছে, এখানে দেখো সুজি রয়েছে, নারকেল কোড়া রয়েছে, কাজু আছে, কিশমিশ আছে, আর এখানে মৌরি রয়েছে। একটা বোলের মধ্যে দেখো আমি ময়দা নিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, সুজি দেখো দিয়ে দিচ্ছি। এবার একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। এবার দেখো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দেখো কাজু দিয়ে দিচ্ছি, এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি, মৌরি দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এবার দেখো তালের কাতটা আমি দিয়ে দিচ্ছি, এবার দেখো দুধ দিয়ে আমি ব্যাটারটা দেখো তৈরি করে নিচ্ছি। মালপোয়ার দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে। কড়াইয়ে দেখো তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো দেখো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। মালপোয়াটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মালপোয়াটা দেখো হয়ে গেছে ভাজা। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে মালপোয়া বানিয়ে জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগে দেবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।